গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় টিপ সঞ্জয়কে নিয়ে বাসর ঘরে এলে সেখানে টিপের কাকিমা দুধ আর পান নিয়ে এসে বলে, এই যে তোদের দুধ আর পান এখানে রেখে দিলাম। তখন টিপ আর সঞ্জয়ের কাকিমাকে প্রণাম করে। টিপের কাকিমা তখন তাদেরকে আশীর্বাদ করে ঘর থেকে চলে যায়। তারপর টিপের কাকাতো বোনরা টিপকে নিয়ে সঞ্জয়ের কাছে হাসি ঠাট্টা শুরু করলে টিপ লজ্জা পেয়ে তাদেরকে বাসর ঘর থেকে বের করে দেয়। তারপর দেখা যায় টিপ একটা রিং এনে সঞ্জয়কে বলে, এটা আমাকে পরিয়ে দাও। তখন সঞ্জয় বলে, এইটা তো আমি দেইনি। টিপের জোরাজুরি করলে সঞ্জয় রিংটা পরিয়ে দেয়। এরপর টিপ সঞ্জয়কে কাছে নিয়ে বলতে থাকে, আজকের রাতটা আমাদের দুজনের রাত, এই রাতটা আমাদের দুইজনের জীবনের লম্বা একটা রাত। এই বলে টিপ সঞ্জয়কে জড়িয়ে ধরে। তখনই সঞ্জয়ের চোখের সামনে গীতার সাথে কাটানো মুহূর্তগুলো জেগে ওঠে। গীতাকে স্বস্তিক যেসব মধুময় ভালোবাসার কথা বলেছিল আজকের দিনের বিবাহ বার্ষিকীতে, তখনই বড়বাবু এসে টিপকে বলে, আমি সঞ্জয়কে নিয়ে যেতে এসেছি, আপনি সরে যান, সঞ্জয়কে আসতে দিন। তখন টিপ সঞ্জয়কে নিয়ে যেতে বাধা দিলে একজন মহিলা পুলিশ টিপকে সরে দেয় এবং বড়বাবু সঞ্জয়কে জোর করে এখান থেকে নিয়ে আসে। তখন প্রিয়াঙ্গদা চ্যাটার্জি টিপকে সান্ত্বনা দিতে এলে টিপ কান্নায় ভেঙে পড়ে এবং তার মাকে এই ঘটনার জন্য দোষ দিতে থাকে। এদিকে বড়বাবু সঞ্জয়কে নিয়ে একটা কফি শপে নিয়ে আসে। তখন বড়বাবুকে সঞ্জয় প্রশ্ন করে, আপনি কেন আমাকে নিয়ে এলেন? আমি কি অপরাধ করেছি? আজ আমার ফুলশয্যা, আপনি আমাকে কেন টেনে হেঁটে নিয়ে এলেন? বড়বাবু সঞ্জয়কে বলে, আপনার নাম কি? তখন সঞ্জয় চিৎকার দিয়ে বলে, আর কতবার বলবো, আমার নাম সঞ্জয় লাহিড়ী, সঞ্জয় লাহিড়ী। বড়বাবু আরো বলে, আপনার বাবার নাম মার নাম কি? কিন্তু সঞ্জয় তার বাবা মার নাম বলতে পারে না। বড়বাবু একের পর এক প্রশ্ন করলে সঞ্জয় বলে, তার কৈফিয়ত কি আপনাকে দিব নাকি? বড়বাবু বলে, দিবেন দিবেন, আমাকে না দিলেও ওনাকে তো দিবেনই। তখন সঞ্জয়ের মুখোমুখি হয় গীতা। গীতা সঞ্জয়কে বোঝাতে থাকে, আপনি সঞ্জয় লাহিড়ী নন, আপনি স্বস্তিক মুখার্জি। আপনি কি সব ভুলে গেছেন? আমি আপনার স্ত্রী গীতা, আমি অন্তঃসত্ত্বা আপনার সন্তানের মা হতে চলেছি। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আপনার কি কিছুই মনে নেই? আজকের দিনে আপনি আমার সিঁথিতে সিঁদুর দিয়েছিলেন। তারপর সঞ্জয়ের সামনে টিপ ও গীতার সাথে বিয়ের মুহূর্তগুলো ভেসে ওঠে, কিন্তু পুরোটা মনে করতে পারে না। তখনই গীতা একটা ফুলের তোড়া এনে সঞ্জয়কে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানায় এবং স্বস্তিকও সেই ফুলের তোড়া হাতে নিতেই টিপ এসে তোড়া ছুঁড়ে ফেলে দেয় আর গীতাকে বলে, এই জন্যই তুমি আমার স্বামীকে ফুলশয্যা থেকে তুলে এনেছো, আর তোমার কথায় এই পুলিশ অফিসার ওঠে আর বসে। তখন গীতা বলে, তিনি চাইলে তোমাকেও তুলে আনতে পারতো, কিন্তু তা তিনি করেননি, কারণ তুমি আইন অমান্য করে ফুলশয্যা করতে গিয়েছিলে। এরপর এমন কিছু করলে তোমাকেও নিয়ে আসতে বাধ্য হব। টিপ বলে, তুমি তা করতে পারবে না। গীতা বলে, তুমি আমাকে চিনো না, কোর্টের মধ্যে মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে, নামটা মনে রেখো, গীতা এলএলবি। তখনই ভজন এসে বলে, শুনলাম কোর্ট থেকে একটা অর্ডার বের করা হয়েছে, আর এই অর্ডার আমি এনেছি, তাই বিবাহে আচার অনুষ্ঠান পালন করতে না পারলেও সঞ্জয়ের স্থান এখন টিপের বাড়ি। ভজন সঞ্জয়কে আসতে বললে ঠিক সেই সময় ওয়েটারের সাথে ধাক্কা লেগে কফি সঞ্জয়ের বুকে পড়ে যায় আর গীতা দেখেই সঞ্জয়ের পাঞ্জাবি খুলতে থাকলে টিপ এসে গীতার হাত ধরে টেনে নিয়ে বলে, তুমি আমার স্বামীর জামা খোলার সাহস কি করে হয়? আমি বুঝি না তুমি কি দেখতে চাইছিলে? তুমি কি বুলেট স্কার খোঁজার চেষ্টা করছিলে? তাই তো তুমি কফি ফেলার নাটক সাজিয়েছ। এই গীতা এলএলবি, একটা কথা মাথায় রাখবে, সঞ্জয় আমার স্বামী, আর এটা কোর্টে প্রমাণ হয়ে যাবে। তখন দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় আর গীতা স্পষ্ট জানিয়ে দেয়, কোর্টের অর্ডার অনুসারে স্বস্তিক তোমার সাথেই যাবে, তবে কোনো আচার অনুষ্ঠান করতে পারবে না। আর একটা কথা মনে রাখবে, স্বস্তিককে কোর্টে তোলার আগে শারীরিক টেস্ট করে কোর্টে তোলা হবে। তারপর আগামী পর্বে আমরা যা দেখতে চলেছি, গীতা টিপকে ফোন করে বলে, স্বস্তিক মুখার্জি সকালে কফি খায়? টিপ বলে, ও চাও খায়। তখনই স্বস্তিক বলে ওঠে, আমি কফি খাবো। টিপ জোরাজুরি করলে এক পর্যায়ে স্বস্তিককে প্রিয়ঙ্গদার সামনে চড় মেরে দেয়। এদিকে স্বস্তিককে মারার জন্য পরিকল্পনা সাজাতে থাকে কৃপান ও কিরণ কান্তি ব্যানার্জি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এইরকম আরো ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।